সিম্পলভাবে আর খুব কম তেল মশলায় কিন্তু এই মাছের ঝালটা আপনারা খুব কম সময়ের মধ্যে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, অসাধারণ হবে খেতে। আপনাদের আর কিছুই লাগবে না এর সাথে। আপনাদের দাদা আবারও আজকে বাজার থেকে মাছ এনেছে। কি মাছ এনেছে দেখি। যা, আজকেও রুই মাছ এনেছে। আমি কতবার বলছি একটু ছোটখাটো মাছ আনতে, তাও নিয়ে আসে না। রুই মাছ নিয়ে আসে। সজনের ডাঁটা নিয়েছি, সজনের ডাঁটা দিয়ে আর রুই মাছ দিয়ে ঝাল করবো। সজনের ডাঁটা দিয়ে রুই মাছের ঝাল কিন্তু দারুণ হয় খেতে। তো প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে থেকে। একটা রুই মাছ কেটে এনেছে, বেশ বড় সাইজের রুই মাছ, দেখে মনে হচ্ছে অনেকগুলো পিস হয়েছে। মাছটা ধুয়ে আনবো। মাছগুলো সব ধুয়ে এনেছি। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, তেল থেকে ধোঁয়া উঠছে, মাছ দিয়ে দেবো। সিম্পল মাছের ঝোলের মধ্যে কিন্তু এই রেসিপিটা দারুণ হয় খেতে। আর এখন তো সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে মার্কেটে। ডাঁটাগুলো বেশ ভালো, দেখে মনে হচ্ছে নদা হবে ভেতরে। মাছটা এপিট ওপিট করে খুব সুন্দর এরকম লাল করে ভেজে নিয়েছি। সবকিছু মশলা ডাঁটার সাথে কেটে নেওয়ার পরে জল দিয়ে ধুয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে ডাঁটাগুলো দিয়ে ভেজে নেব। এখানে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোটা ধনে, গোলমরিচ আর জিরে আমার কাছে নেই গোটা, সেই জন্য আমি এটা কাঁচা জিরেই গুঁড়ো নিয়েছি। এই সব কিছু মশলা মিক্সারের মধ্যে দিয়ে আদা পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট হবে না কিন্তু, তবে শিলেও কিন্তু এটা আপনারা আদা পেস্ট করে নিতে পারেন। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। মশলাটা দেখুন আমি ঠিক এরকম আদা পেস্ট করে নিয়েছি। এরকমই মশলা বানিয়ে নিতে হবে। এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। থালাটা দিয়ে জল দিয়ে দেবো। এই মশলাটা 2 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়ছে। হলুদ গুঁড়ো, লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো। এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি 4-5 মিনিট ধরে। মশলা থেকে দেখুন খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা কিন্তু গন্ধ ছাড়ছে মশলা। এবার এর মধ্যে ভেজে রাখা ডাঁটা আর পাকা কাঁচা টমেটো দিয়ে দেবো। মশলার মধ্যে টমেটো আর ডাঁটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, প্রায় 2 মিনিট মতো। আর টমেটোর মধ্যে বেশ একটা ভাজা ভাজা দাগ এসেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, মাছ দিয়ে দেবো। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে 4-5 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। মাছের ঝোলটা হয়ে গেছে ডাঁটা দিয়ে। আর ঠিক এরকম কিন্তু ঝোলটা গাঢ় রেখেছি, বেশ এরকম গায়ে গায়ে। এবার নামিয়ে নেব।